নমস্কার, আমি স্নেহা। আজকে আমরা পড়তে চলেছি নবম শ্রেণী চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ সম্পর্কে। বলছে আধুনিক কালে একটা বড় চর্চিত বিষয় হলো শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বলতে গেলে আমাদের আগে জানতে হবে বিপ্লব কাকে বলে। বিপ্লব মানে হলো কোনো প্রচলিত ব্যবস্থার প্রতি একটা বড় পরিবর্তন। শিল্পক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছিল মূলত 1760 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে। কোথায় দেখা গিয়েছিল না, মূলত শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে। এরপরে বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে পড়েছিল, যেমন বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া। একটা প্রশ্ন মনে হতে পারে যে জার্মানি, রাশিয়া এরা তো শিল্পোন্নত দেশ, কিন্তু অনেক শিল্পক্ষেত্র রয়েছে, তাহলে এরা কেন পরে গেল? কারণটা হচ্ছে ইংল্যান্ডের বুদ্ধিমত্তা, ইংল্যান্ডে ঔপনিবেশিকতার যে প্রক্রিয়া আগে থেকে চালু করে রেখেছিল, যার জন্য কিন্তু ইংল্যান্ডে সম্ভব হয়েছিল। এছাড়া একটা টার্ম আমরা পড়বো, যে টার্মটার নাম হচ্ছে ঘেটো। ঘেটো মূলত ঘিঞ্জি বস্তি এলাকাকেই বোঝানো হতো। শহর থেকে যারা অর্থাৎ গ্রাম থেকে যারা শহরে আসতো, তারা এই ঘেটোতে বসবাস করতে বলে ঘিঞ্জিপূর্ণ এলাকা হতো। এবং এই ঘিঞ্জি এলাকা থেকে প্রচুর পরিমাণ শ্রমিকরা এই শিল্পভাবে সহায়তা করেছিল গ্রেট ব্রিটেনে, যার ফলে একটা বড় অংশ কিন্তু এরা বহন করতে পেরেছিল। এছাড়াও বৈজ্ঞানিক আবিষ্কার, উড়ন্ত মাকু, স্পিনিং জেনি, বাষ্প ইঞ্জিন, রেল ইঞ্জিন উৎপাদিত হতে উৎপাদন হয়েছিল বা ব্যবহারিক প্রয়োগ ঘটেছিল, যার দ্বারাই কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল। এবার ইংল্যান্ডের শুধু শিল্প বিপ্লবের পাশাপাশি কৃষিকেও প্রাধান্য দেওয়া হয়েছিল, এবং যার ফলে ইংল্যান্ড কিন্তু স্বনির্ভর দেশ নিজেকে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছিল। এছাড়াও জলশক্তির প্রয়োগ ঘটে ওয়াটার ফ্রেম তৈরি করা হয়েছিল, যার ফলে খুব সহজেই জলের চাহিদা মেটাতে পারত, এবং এভাবে ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এছাড়াও আমরা এখানে বলতে পারবো শিল্পের প্রভাবে দুটো শ্রেণী তৈরি হয়েছে। একটা ছিল পুঁজিপতি শ্রেণী, একটা হয়েছিল দরিদ্র শ্রেণী। এই পুঁজিপতি শ্রেণীরা বৃত্তশালীতে পরিণত হয়ে দরিদ্র শ্রেণীরা ক্রমশ নিম্নবিত্তে পরিণত হয়েছিল। আর ইংল্যান্ড যত ঔপনিবেশিকতাবাদ মানে কি, আমি আগেই বললাম যে কোনো শক্তিশালী দেশ যখন দুর্বল দেশকে তার দুর্বলতা দেখিয়ে তা দখল করে এবং সেখানে আর্থিক ক্ষমতাকে নিজে করায়ত্ত করে, তখনই তাকে বলছে ঔপনিবেশিকতাবাদ। ইংল্যান্ড এটা ভালো প্রয়োগ ঘটিয়েছে কোথায় না, ভারতবর্ষের থেকে তারা ভারতবর্ষ, চীন সেটাতে প্রচুর পরিমাণে তারা চাহিদা মেটাতে পারত, এবং তারা কিন্তু ভারতবর্ষে যে প্রচলিত যে তাঁত শিল্প ছিল, তাঁত শিল্প কিন্তু ধ্বংসের মূলত কারণ কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লব। কারণ এই তাঁত শিল্পে একটা শাড়ি উৎপাদন করতে অনেক সময় লাগতো, কিন্তু ইংরেজ যান্ত্রিকতা দ্বারা খুব সহজেই অনেক কাপড় উৎপন্ন হতো, এবং সেই কাপড়গুলো ভারতবর্ষে ছেয়ে দিয়েছিল, ফলে ভারতবর্ষে অবশিল্পায়নও ঘটেছিল। এবং এভাবেই মহাদেশের তথা সমগ্র দেশের মধ্যে প্রথম দিন ইংরেজ শিল্পরা সম্ভব করা হয়েছিল। এছাড়াও বলবো যে শুধুমাত্র ইংল্যান্ডে যে মানে টিউডার বংশ শাসকরা বা হ্যানোভার বংশ শাসকরাই যে পৃষ্ঠপোষকতা করেছে এমনটা নয়, সেখানকার পুঁজিপতি শ্রেণীরাও কিন্তু শিল্প বিপ্লবে আগ্রহী ছিল, তারা শিল্প গঠনে সহায়তা করেছিল। এছাড়াও ফ্যাক্টরি প্রথা না বলছে লৌহ ইস্পাত শিল্পের মতো ভারতীয় প্রথা ঘটলেও কারখানার প্রতিষ্ঠার কথা ভেবে কিন্তু ফ্যাক্টরি প্রথা চালু করা হয়েছিল, এবং সেখানে ডিউটি মেনশন করে দিয়েছে কতক্ষণ করবে, এবং এভাবেই ক্রমশভাবে শিল্প বিপ্লব কিন্তু ইংল্যান্ডে হয়েছিল। এখানে আজকে ভিডিও সমাপ্ত। ভিডিওটা শেষে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। আর আমি কিছুদিন যেহেতু অসুস্থ ছিলাম, তাই আমি ভিডিও পোস্ট করতে পারিনি, আর আমি নিজস্ব কিছু পড়ায় জড়িত হয়ে পড়েছিলাম, তাই পারিনি। যেটুকুন আজকে বললাম, এখানে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই প্রশ্ন করবে। এখানেই আজকে ভিডিও সমাপ্ত।